হারুন রশিদ তাকাইছে, আল্লাহ সাদ আর ফাঁকা কইরা দিছে। দেখ দিনের বেলায় কানে পাগল বলস, দিনের বেলায় কানে পাগল বলস, দেখ এই রশিদ দুনিয়ার কেউ রশিদ করে। আমি আল্লাহ আসমান থেকে রশিদ বাংলার মাথার উপরে চাইলে, আমি আল্লাহ আসমান থেকে রশিদ, আমি আল্লাহ বাংলার গর্তে আলোচনা করে নিন। আল্লাহ রশিদ দেখাইয়া দেখি একটা লাইট জ্বলতেছে, একটা লাইট জ্বলতেছে। 360 জোড়া না, 360 জোড়া না। বাহাদুর পাগলার জবান শুধু আল্লাহ আল্লাহ বলে না, 360 জোড়া, প্রত্যেকটি জোড়া থেকে আল্লাহ শব্দ বের হইতেছে, প্রত্যেকটি শব্দ আল্লাহকে ডাকতেছে, বুঝতে প্রত্যেকটি কণা আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে। আর পাগল হয়ে গেছে। আরে কারে পাগল বললাম, আরে কারে পাগল বললাম, শুধু পাগল না, মাওলার পাগল, শুধু আল্লাহর পাগল। আরে আমি আনন্দ দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল, সে তো আল্লাহর পাগল, সে তো আল্লাহর পাগল। আল্লাহর এক বান্দা বাহলুল পাগল, বাহলুল পাগল তারে রাজ দরবারে পাগল বলে, পাগলা বাহলুল, পাগলা বাহলুল বলে বলে ডাকে রাজ দরবারে। একদিনের ঘটনা বাবা, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। একদিনের ঘটনা, হঠাৎ বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভাঙছে, কানের মধ্যে আওয়াজ, আল্লাহ আল্লাহ বলে কি যেন ডাকে, এই আওয়াজ আসতেছে। বাদশার ঘুম ভাঙছে, এখন আরো ভাঙছে। কে ডাকে? আমার রাজপ্রাসাদে কে এমন আছে যে আমার চাইতে বেশি আল্লাহর পাগল? আমি তো জানি আমি পাগল। খাট ছাড়ছে, ব্যাগ থেকে উঠছে, সামনে বাড়াইতেছে, দরজা খুলছে। কোন ঘর থেকে, কোন রং থেকে এই আওয়াজটা আসে? হাঁটতে হাঁটতে হাঁটতেছে, হাঁটতেছে। যারে আমার মন্ত্রী মহোদয় পাগল পাগল বলে, আমি পর্যন্ত এই পাগলা পাগলা বলে ডাকি। ওই পাগলার মুখ থেকে যে আল্লাহর ডাক আসতেছে, ব্যাপার কি? কৌতূহল বাড়তেছে। বাদশা সামনে অগ্রসর হইতেছে, হইতে হইতে দেখে রুমটা আলোকিত, রুমটা আলোয় ভরা। কিরে মন? হারুন রশিদ নিজের মনকে বলে, মন কি? পাগলা আবার আলো পত্রিকা পাইছে, আলো পাইল পত্রিকা, দেখ কি হইতেছে ভিতরে, কি খেলা চলতে দেখ না। হারুন রশিদ তাকে দেখে ছাদ ছিদ্র হয়ে গেছে, ছাদ ছিদ্র হয়ে গেছে। একটা রশি বাহলুলের মাথার উপর, একটা তার বাহলুলের মাথার উপর। হারুন রশিদ তাকাইছে, আল্লাহ ছাদ আর ফাঁকা কইরা দিছে। দেখ দিনের বেলায় কারে পাগল বলস, দিনের বেলায় কারে পাগল বলস, দেখ এই রশিদ দুনিয়ার কেউ রশিদ করে। আমি আল্লাহ আসমান থেকে রশিদ বাংলার মাথার উপরে চাইলে, আমি আল্লাহ আসমান থেকে রশিদ, আমি আল্লাহ বাংলার গর্তে আলোচনা করে নিন। আল্লাহ রশিদ দেখাইয়া দেখি একটা লাইট জ্বলতেছে, একটা লাইট জ্বলতেছে। 360 জোড়া না, 360 জোড়া না। বাহাদুর পাগলার জবান শুধু আল্লাহ আল্লাহ বলে না, 360 জোড়া, প্রত্যেকটি জোড়া থেকে আল্লাহ শব্দ বের হইতেছে, প্রত্যেকটি শব্দ আল্লাহকে ডাকতেছে, বুঝতে প্রত্যেকটি কণা আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে। আর পাগল হয়ে গেছে। আরে কারে পাগল বললাম, আরে কারে পাগল বললাম, শুধু পাগল না, মাওলার পাগল, শুধু আল্লাহর পাগল। আরে আমি আনন্দ দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল,
সে তো আল্লাহর পাগল, সে তো আল্লাহর পাগল। এই পাগলকে আর পাগল বলা যাবে না, এই পাগলকে আর পাগল বলা যাবে না। 360 জোড়া থেকে আওয়াজ আসছে, আল্লাহ 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 আল্লাহ। বাবা বলতেছিলাম 360 জোড়া থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ আসতেছে। বলছিলাম যে কি, কে ঋণগ্রস্ত, কে অভাবী, কে সন্তান হয় না, সন্তান কথা শোনে না, ব্যবসা বাণিজ্য ভালো হয় না, মায়ের খাইতেছেন, দলা খাইতেছেন, ছেলেটা আপনার বিদেশে আছে, মাটা আপনার কবরস্থানে আছে, বাবাটা আপনার কবরস্থান আছে। আরে শান্তি অশান্তির কোনো শেষ নাই, পেরেশানি আর পেরেশানি। স্ত্রীর কাছে বলা যাবে না, সন্তানের কাছে বলা যাবে না বাবা। আরে সঙ্গিনী যখন ঘুমায়া যায়, রাত গভীর রাত বাবা, 2টাও বাজতে পারে, 3টাও বাজতে পারে, ছেলেটা ঘুমায়, মেয়েটা পর্যন্ত ঘুমাইতেছে, উকি মাইরা তাকাই নেন, জীবন সঙ্গিনী স্ত্রী বাবা আপনার চোখে কিন্তু ঘুম নাই। আরে আগামীকাল পাওনাদার আসবে, কি জবাব দিব গো? আরে জবান থাকবে না। আরে সময়টা কিন্তু উত্তম একটা সময় চলে আসছে, রাত 3টা। আরে ঘরের দরওয়াজাটা বন্ধ, জানালাটা বন্ধ, লাইটটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ওযু করব, 2 রাকাত নামাজের জন্য যাই নামাজ জমিনের মধ্যে বিছায়া দিব, আল্লাহু আকবার হাতটা বাঁধব, রুকু করব, সিজদা করব। বাবা বৈঠক শেষ করে, বাবা রে শ্রেষ্ঠ ভিক্ষু কে? আল্লাহ। শ্রেষ্ঠ যিনি ভিক্ষা দেয় তিনি কে? তিনি হচ্ছেন এমন ধনী, ধনীদের চেয়েও আরো ধনী। শ্রেষ্ঠ ধনীর কাছে শ্রেষ্ঠ ভিক্ষুকটা ভিক্ষার থালাটা বিছাইয়া দিবে, মালিক রে সব হারাইয়া এতিম, কত গুনাহ করছে মা রে বনে, কত গুনাহ করছে মা জীবনে, মাফ করে দাও তোমার নামে খাতিরে, তুমি যদি মাফ নাই করবা বলো বান্দারে, বলো না, তুমি যদি মাফ নাই করবা বলো বান্দারে, তোমার বলো তো বাবাটা কবরস্থানে ঘুমাইতেছে, মা দক্ষিণী কবরের মধ্যে ঘুমাইতেছে। বাবা আজকে আপনাকে সওদাগর বলে, আজকে আপনাকে লাখপতির সন্তান বলে ডাক দেয়, আজকে কিন্তু আপনি কোটিপতি, আপনি কিন্তু টাকা ইনকাম করেন নাই রে বাবা, বাইরে ওই যে বাবা দুঃখু মিয়া আপনার টাকা পয়সার মালিক বানাইয়া, আপনার কোটিপতি বানাইয়া, আপনার লাখপতি বানাইয়া, গাড়ির মালিক বানাইয়া, বাড়ির মালিক বানাইয়া বাবা এখন কবরের মধ্যে বসায় অবস্থায় আছে। বলে আব্দুল্লাহ রে বাবার জন্য দোয়া করো না রে আব্দুল্লাহ। ও আল্লাহ
বাবাটা কবরের মধ্যে অসহায় অবস্থায় আছে, একটু দোয়া কর। সদকা জারিয়া, তিনটা আমল কবরের মধ্যে যাবে বাবা। একটা নেককার সন্তান, যে ছেলেটা হাফেজ হয়, যে ছেলেটা আলেম হয়, নেককার সন্তান, যে ছেলেটা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করে, এই ছেলেটা হচ্ছে সদকা জারিয়া বাবা। আরেকটা হচ্ছে নেককার সন্তান, সদকা জারিয়া বাবা। এইভাবে তিনটা কাজ আছে। একটা হচ্ছে দান খয়রাত করি, যে দানটা লোক দেখানোর দান না, যে দানটা লোক দেখানোর লৌকিকতার জন্য আমি দান করি না। দুইটা। তিন নাম্বার হচ্ছে এমন জ্ঞান, যে জ্ঞান আমি শিখলাম, যে জ্ঞান আমি শিখাই আসলাম অন্যদেরকে। কত মাদ্রাসার মধ্যে এতিম ছাত্ররা আছে, অর্থের কারণে, টাকার কারণে বাবা লেখাপড়া করতে পারে না। এই তিনটা বিষয় হচ্ছে সদকা জারিয়া। একটা টিউবওয়েলের ব্যবস্থা করলেন এলাকার জন্য, মহল্লার জন্য বাবা। আপনি কবরের প্যাসেঞ্জার হয়ে গেছে, এইখান থেকে নামাজি পানি খাইবে, বেনবাজি পানি খাইবে, সুদখোর পানি খাইবে, ঘুষখোর পানি খাইবে, আপনার কবরের মধ্যে আমলনামা যাইতে থাকবে। কথা শেষ করতেছি, সর্বশেষ বাবা, আগামীকাল রোজা রাখবো ইনশাল্লাহ। সময়টা যেন 5টা 8 না বোঝেন, আজকে মানে সাহারির শেষ সময় 5টা 8-এর আগে সবাই খাবার শেষ করবে। 5টা 8-এর আগে আগামীকাল আমাদের জন্য প্রস্তুতি, রোজার প্রস্তুতি। হ্যাঁ বাবা, কথা বললেন না, ফাহেসার কথা বললেন না। ফাহেসার কথা বললে রোজা হালকা হয়। রোজা কি হয়? হালকা হয়। আসলে ভুল বুঝছেন না।